হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা দেখব অ্যাকশন থ্রিলার দ্য রিইউনিয়ন এই সিনেমার গল্পটি। এই গল্পে 4 সৎ ভাই বোন শুধুমাত্র টাকার লোভে একত্রিত হয়, কিন্তু শেষ পর্যন্ত একটি বিপজ্জনক মিশনে জড়িয়ে পড়ে। মুভির শুরুতে আমরা ল্যান নামের এক ধনী ব্যক্তিকে তার ছেলের সাথে গাড়িতে দেখি এবং তার ছেলের প্রশ্নের উত্তরে সে বলে, আমি বহু কোম্পানির মালিক এবং আমার কাজ শুধু টাকা ইনভেস্ট করা। এরপর আমরা নিনাকে দেখি, যে তার বাবার ছবি দেখে তাকে মিস করছিল। নিনার সৎ ভাই ডগলাস তখন জেল থেকে ছাড়া পায়। ডগলাস বাইরে এসে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে একটি রেজিস্টার্ড চিঠি পায়। সেখানে লেখা ছিল তার সৎ বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই একই চিঠি ডগলারের আরেক সৎ ভাই লিওর কাছে যায়। এদিকে তাদের আরেক সৎ ভাই স্যাম একজন পুলিশ অফিসার। সে এক বন্দীকে ক্যামেরার সামনে মারধর করার জন্য তাকে সাসপেন্ড করা হয়। ঠিক তখনই নিনা তাকে ফোন করে বাবার মৃত্যুর খবরটি দেয়। এই 4 ভাই বোন স্যাম, নিনা, লিও এবং ডগলাস তাদের সৎ বাবার ফিউনারেলে একত্রিত হয়। ফিউনারেলে তারা 4 জন ছাড়া আর কেউই আসেনি। অন্যদিকে ল্যান তার ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়। অপহরণকারী ল্যানকে একটি ট্রাকে তুলে নিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ফিউনারাল শেষ করে 4 ভাই বোন তাদের বাবার উকিলের সঙ্গে দেখা করে। তিনি একটি উইল পড়তে শুরু করেন। তখন তারা জানতে পারে তাদের বাবা প্রত্যেকের জন্য $3 মিলিয়ন রেখে গেছেন। এই শুনে তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তবে একটি শর্ত ছিল, এই টাকা পেতে হলে তাদের 2 বছর পারিবারিক ব্যবসা একসাথে করতে হবে এবং সেই ব্যবসাকে লাভজনক করে তুলতে হবে। এই শর্তে স্যাম ও লিও ক্ষুব্ধ হয়ে চলে যেতে চায় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। নিনা এসে তাদেরকে থামায়। অবশেষে তারা 2 বছর একসাথে কাজ করার শর্তে রাজি হয়। এরপর আমরা কোনো এক রাতে এই 4 ভাই বোনকে একটি পাবে বসে থাকতে দেখি। তখন তারা টিভিতে দেখে কাইল মিলস নামে এক ব্যক্তিকে অপহরণের খবর। অপহরণকারী তথ্য দিতে পারলে $5 মিলিয়ন পুরস্কারের ঘোষণা করা হয়েছে। লিও তখন চমকে ওঠে, বলে, আমি কাইল মিলসকে চিনি। পরের দিন সকালে ব্রেকফাস্টের টেবিলে লিও বলে, যেহেতু আমাদের বাবার টাকা পেতে 2 বছর দেরি আছে এবং আমি অনেক আর্থিক সংকটে আছি, তাই আমাদের এই সুযোগ নেওয়া উচিত। লিও বলে, কাইল মিলসের অপহরণের প্রধান সন্দেহভাজন জো রদ্রিগেজ, তাকে আমি চিনি। সে প্রস্তাব দেয় তারা 3 জন মিলে রদ্রিগেজকে ধরলে $5 মিলিয়ন পুরস্কার নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে। তখন স্যাম জানতে চায় কিভাবে রদ্রিগেজকে খুঁজে বের করা যায়। লিও বলে, রদ্রিগেজের গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলিনা মেক্সিকোতে থাকে। এরপর 3 ভাই মেক্সিকোতে পৌঁছায় এবং অ্যাঞ্জেলিনাকে খুঁজতে তাদের বেশি কষ্ট হয় না, কারণ তারা একটি বিলবোর্ডে অ্যাঞ্জেলিনার ছবি দেখে জানতে পারে সে মেক্সিকোর একজন বড় স্ট্রিপার। তখন তারা অ্যাঞ্জেলিনার সাথে দেখা করে। অ্যাঞ্জেলিনা ডগলাসকে তার রুমে নিয়ে গিয়ে কথা বলতে চায় এবং লিও ও স্যামকে বাইরে অপেক্ষা করতে বলে। ডগলাস অ্যাঞ্জেলিনা রুমে যায় এবং তারা একে অপরের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। তখন বাইরে থেকে স্যাম একজন সন্দেহজনক লোককে দেখতে পায়। এই ফাঁকে অ্যাঞ্জেলিনার রুমে রদ্রিগেজ এসে ডগলাসকে দেখে এবং তার দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই পেছন থেকে স্যাম এসে রদ্রিগেজকে গুলি করে দেয়, ফলে রদ্রিগেজ সেখানেই মারা যায়। এরপর তাড়াহুড়ো করে সবাই নিচে গাড়ির কাছে চলে আসে। অ্যাঞ্জেলিনা তখন ডগলাসকে বলে, রদ্রিগেজ তাকে বলেছিল লরি নামের এক মহিলা একটি ছোট্ট গ্রামে থাকে, যার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। এরপর তারা 3 জন লরির কাছে পৌঁছায়। তখন লরি তাদের বলে, রদ্রিগেজ কাইল মিলসের সৎ ভাই ছিল এবং তার পার্সে তাদের মায়ের একটি ছবি পাওয়া গিয়েছিল। সেই ছবি দেখে লরি চিনতে পারে এটি তৃষা ট্রয় নামের এক মহিলার ছবি। লরি বলে তৃষা তাদের গ্রামেই থাকে এবং তার ঠিকানা বলে দেয়। এরপর 3 ভাই তৃষার সাথে দেখা করতে যায়। তৃষা তাদের সাথে খুব খারাপভাবে কথা বলে এবং তাদের সেখান থেকে চলে যেতে বলে। স্যাম, লিও এবং ডগলাস বুঝতে পারে তৃষা তাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। তারপর তারা একটি বারে যায়। তখনই কিছু লোক এসে তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে সতর্ক করা হয় আর বলা হয় তারা যেন খুব দ্রুত এই শহর ছেড়ে চলে যায়, না হলে তাদেরকে মেরে ফেলা হবে। এই বলে তাদের আবারও ছেড়ে দেওয়া হয়। এর পরের দৃশ্যে আমরা দেখি তৃষার দাদুকে গুলি করা হয় এবং সেখানেই সে মারা যায়। এরপর তৃষা কোনো রকমে অপরাধীদের হাত থেকে পালাতে সক্ষম হয়। এর পরের দৃশ্যে ডগলাস স্যামকে বলে, আমি রদ্রিগেজের সৎ ভাই নই, বরং রদ্রিগেজ আমার বন্ধু ছিল যাকে তুমি মেরে ফেলেছ। স্যাম রাগে ডগলাসকে মারতে শুরু করে, কিন্তু ডগলাস তাকে শান্ত করে আর তারা তৃষাকে নিয়ে রদ্রিগেজের পুরনো আস্থানে যায়, যেটা আগে মিলিটারিতে অস্ত্রাগার ছিল, কিন্তু সেটা এখন এক সন্ত্রাসী বাহিনী দখল করে নিয়েছে আর সেখানে প্রচুর বন্দুক মজুদ আছে। স্যাম, লিও এবং ডগলাস সেখান থেকে কিছু অস্ত্র নেওয়ার পরিকল্পনা করে এবং তৃষাকে ব্যবহার করে গুন্ডাদের অন্যমনস্ক করে তোলে, আর এই সুযোগে গুন্ডাদেরকে স্যাম ধরে ফেলে। এরপর গোডাউনের তালা খুলে 3 ভাই ভেতরে প্রবেশ করে এবং তারা সেখানে প্রচুর পরিমাণের বন্দুক দেখতে পায়। এদিকে অপরাধীরা ল্যানের সাথে ডিল করছিল, কিন্তু তারা টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ল্যানকে মারতে শুরু করে। তৃষা তাদেরকে রদ্রিগেজের আরও একটি আস্থানায় নিয়ে যায়।
সেখানে যাওয়ার জন্য সবাই ঘোড়ায় চড়ে রওনা হয়। তারা সবাই মরুভূমি এবং জঙ্গলের মধ্য দিয়ে যেতে থাকে এবং কিছুক্ষণ পর সবাই একসাথে একটু বিশ্রাম নেয়। সেখানে স্যাম সিদ্ধান্ত নেয় সে একটি ট্র্যাকের ভিতরে লুকিয়ে থাকবে এবং দেখবে ট্র্যাকটি কোথায় যায়। স্যাম লুকিয়ে ট্র্যাকের ভিতরে উঠে পড়ে এবং ট্র্যাকটি সত্যিই সেই গুদামে পৌঁছায় যেখানে ল্যান্ডকে বন্দি করে রাখা হয়েছিল। এর পরের দৃশ্যে আমরা দেখি ল্যান্ড খুব ক্লান্ত অবস্থায় বন্দি আছে। অপরাধীরা ল্যানের সামনে দুটি ল্যাপটপ নিয়ে আসে এবং তারা অ্যাকাউন্টের হ্যাকিং দেখায়। তারা ল্যানের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে $500 মিলিয়ন ট্রান্সফার করতে শুরু করে। ঠিক তখনই স্যাম তার ট্রাক নিয়ে সেখানে পৌঁছে যায়। স্যামের পিছু পিছু ডগলাস, লিও এবং তৃষাও সেখানে আসে। সেখানে সবার মধ্যে লড়াই শুরু হয়। তখন অপরাধীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার এক সঙ্গী তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং ফ্ল্যাশ ড্রাইভ নিয়ে তাকে গুলি করে দেয়। এরপর স্যাম তাকে তাড়া করে এবং ধরে ফেলে। অপরাধের এই রহস্যের সমাধান হয়। 3 ভাই তৃষাকে বিদায় জানিয়ে সেখান থেকে ফিরে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখি নিনা, ডগলাস, লিও এবং স্যাম একসাথে তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিল। তখনই নিনা স্বীকার করে, তোমাদের বাবা তোমাদের জন্য কিছুই রেখে যায়নি। আসলে নিনা ইচ্ছা করে মিথ্যা কথা বলেছিল যে বাবা প্রত্যেকের জন্য $3 মিলিয়ন রেখে গেছেন। সে এটা বলেছিল যাতে তারা একটি সাধারণ লক্ষ্যের জন্য একসাথে আসতে পারে। লিও এই কথা শুনে রাগান্বিত হয় এবং নিনার সাথে ঝগড়া শুরু করে। এই সময় স্যাম একটি প্রস্তাব দেয় এবং বলে, একটি প্রাইভেট ইনভেস্টিগেশন কোম্পানি সম্পর্কে তোমাদের কী ধারণা? কারণ স্যাম পুলিশে ছিল, লিও জামিন সংক্রান্ত কাজ করত এবং ডগলাস নিজে একজন অপরাধী ছিল। এই 3 জনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা খোলার সিদ্ধান্ত নেয়। সবাই রাজি হয় এবং তারা একটি প্রাইভেট ইনভেস্টিগেশন কোম্পানি খোলার প্রস্তুতি নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।